সূরা ফাতির। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক। তারা 2 2, 3 3 ও 4 4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যজ্ঞাত। আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্যে থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই, এবং তিনি যা বারণ করেন তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতীত। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ব্যতীত এমন কোনো স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ? তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে আপনার পূর্ববর্তী পয়গম্বরকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল। আল্লাহর প্রতি যাবতীয় বিষয় প্রত্যাবর্তিত হয়। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং পার্থিব জীবন থেকে তোমাদেরকে প্রতারণা না করে প্রতারণা না করে, এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুরূপেই গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামে হয়। যারা কুফর করে তাদের জন্য রয়েছে কঠোর আযাব, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয়, সে তাকে উত্তম মনে করে। সে কি সমান যে মন্দকে মন্দ মনে করে? নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। সুতরাং আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে। আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সেই বায়ু মেঘমালা সঞ্চারিত করে। অতঃপর আমি তা মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করি। অতঃপর তদ্বারা সেই ভূখণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনইভাবে হবে পুনরুত্থান। কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহর জন্যে। তারই দিকে আহরণ করে সৎ বাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না, কিন্তু তার জ্ঞাতসারে। কোনো বয়স্ক ব্যক্তি বয়স পায় না এবং তার বয়স হ্রাস পায় না, কিন্তু তা লিখিত আছে এই কিতাবে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে। দুটি সমুদ্র সমান হয় না, একটি মিঠা ও তৃষ্ণা নিবারক এবং অপরটি লোনা। উভয়টি থেকেই তোমরা তাজা গোশত মৎস্য আহার করো এবং পরিধানে ব্যবহার্য গয়নাগাটি আহরণ করো। তুমি তাতে তার বুক ছিঁড়ে জাহাজ চলতে দেখো, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন। তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ইনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তারই। তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটিরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সেই ডাক শুনে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না। হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ, আর আল্লাহ তিনি অভাবমুক্ত, প্রশংসিত। তিনি ইচ্ছে করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন। এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে, কেউ তাহা বহন করবে না, যদি সে নিকট আত্মীয়ও হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করুন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজের
সংশোধন করে সে সংশোধন যে কেউ নিজের সংশোধন করে সে সংশোধন করে স্বীয় কল্যাণের জন্যই আল্লাহর নিকট সকলের প্রত্যাবর্তন। দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয়, সমান নয় অন্ধকার ও আলো, সমান নয় ছায়া ও তপ্তরোদ, আরও সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করার যাকে ইচ্ছা আপনি কবরে শায়িতদেরকে শোনাতে সক্ষম নন। আপনি তো কেবল একজন সতর্ককারী। আমি আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারী রূপে। এমন কোনো সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি। তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে, তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন, সহিফা এবং উজ্জ্বল কিতাবসহ এসেছিলেন।